আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো সিম। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সিম। এখানে আমি বিচিওয়ালা সিমগুলো নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সিমগুলোর ভিতরে কেমন বিচি আছে। আপনারা চাইলে যে কোনো সিমই নিতে পারেন। তো রান্নাটা এখন শুরু করে দিচ্ছি। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়া। কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি আমার সিমের পরিমাণ বুঝে পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সিমের পরিমাণ বুঝে পানিটা কম বা বেশি করে দিয়ে দিতে পারেন। তার ভিতরে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি ঝালের পরিমাণটাও কম খাই, এজন্য আমি মরিচটা সবসময় কম করে দিই। দিয়ে দিলাম লবণ, সাথেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন সবগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক উঠছে ততক্ষণ আমি এটা ঢেকে রাখবো। কথা বলতে বলতে আমার পানিতে বলক উঠে এসছে। এখন আমি সিমগুলো দিয়ে দিব। আর সিমগুলো আমি কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা সিম আমি 2টা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। দিয়ে এটা আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আর আমি সবসময় চেষ্টা করি যে সহজভাবে রান্না করতে অল্প উপকরণে, যাতে নতুন রাঁধুনিদের একটু হলেও উপকারে আসে। তো এখন আমি এটা ঢেকে দিব। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমনই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার সিমটা সিদ্ধ হয়ে এসছে। আমি আবারও ঢেকে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে যখন এসছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে রাখলাম। রেখে প্রত্যেকটা সিম আমি ভেঙে ভেঙে দিব, যাতে করে একটা সিমও আস্ত না থাকে। আর সিমগুলো যদি ভেঙে ভেঙে দেন তাহলে এই রান্নাটার টেস্ট অনেক বেশি ভালো আসে। সিমটা অনেক সফট হয়ে আসে। রুটি, পরোটা, ভাত যেটার সাথেই এটা সার্ভ করবেন অনেক অনেক মজার হয়। তো এই পর্যায়ে দেখছেন যে পানি কতটা কমে এসছে। আমি পানিটা কিন্তু খুব বেশি রাখবও না, আবার একেবারে শুকিয়েই ফেলবো না। একেবারে শুকিয়ে ফেললে সেটা আসলে ওইরকমভাবে ভালো লাগে না। এখন আর যদি এরকম মাখো মাখো ঝোল রাখি অনেক টেস্টি হয়। তো এখন আমি এটা নামিয়ে রাখবো। এখন সিমটা তেলে দেওয়ার জন্য আমি এই চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিচ্ছি। আমার মনে হলো তেলের পরিমাণ একটু কম হয়েছে, তার জন্য আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো এখানে আমি নিয়েছি 2টা পেঁয়াজ আর 1টা রসুনের অর্ধেকটা কুচি করে নিয়েছি। নিয়ে পুরাটাই দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে যখন দেখব যে অনেকটা কমে আসছে, মানে একটু সফট হয়ে আসছে, সেইভাবেই নাড়াচাড়া করব। আর নাড়তে নাড়তে একসময় দেখবেন যে এটার কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো নাড়তে নাড়তে আমার পেঁয়াজ রসুনের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে আসেনি, জাস্ট মিডিল পর্যায়ে আছে, যে একেবারে লালও না আবার একেবারে সাদাও না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা জিরা, আস্ত কাঁচা জিরা। দেওয়ার পরে এটা নাড়াচাড়া করতে করতে যখন বাদামি কালার হয়ে আসবে, এই তো বাদামি কালার হয়ে এসছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিব আমার সেই সিমটা দিয়ে এটা নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে যখন দেখব সিম, পেঁয়াজ, রসুন সব মিশে গিয়েছে, তখন এটা আমি নামিয়ে রাখবো। তো দেখেন নাড়তে নাড়তে কথা বলতে বলতে আমার সিমটা রান্নাও হয়ে গেছে। এখন আমি এটা নামাবো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সবার জন্যই দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের যেন সবাইকে ভালো রাখে। এখন দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করব। তো দেখেন একটু একটু করে আমি নামাচ্ছি। আর কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি রান্না দেখতে চান আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সহজভাবে রান্না করে দেখাতে। তো দেখেন আমার রান্নাটা আসলেই অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, বারবারই বলছি বাসায় ট্রাই করবেন।
সিম তো অনেকভাবেই অনেকেই রান্না করে খেয়েছেন, একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।